তাদের হাতে অস্ত্র ছিল এবং 10-12 জন গ্রিল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে। মানে সামনেই ওখানে যখন হলো ইয়া থাকে, ওই যে মানে আয়াটা আছে কাদের মেয়েটা, তাকে আগে ধরে, তাকে বলে যে খাবার তোমার এলাকে, তো বলে যে আমরা কিন্তু ডাকাত দল আসছে, এরকম কথা বলে। সে ওই সিসিটিভির যে ডিভাইডার ওনারা খুলে নিয়ে চলে গেছে। কথা বেশি বলিছে, এই জন্য নিয়ে যায় খাটের উপর থাকতে বসাইছে। আর একজন বলছে যে বয়স্ক, উনি বয়স্ক, মারা দরকার নেই। আচ্ছা আচ্ছা, এইরকম করে। এই ঘরে আপনার যা ছিল? হ্যাঁ, আমার যা ছিল। সাক্ষীর জন্য নিয়ে সবকিছু নেওয়া হয়ে গেছে, পাঁজা করে নিয়ে যায় আমার এই খাটের উপরে আমার কাছে বসেছে। সবকিছু নেওয়া শেষ, আমার মুখটা খুলে গেছে যে পুতের হলে বইয়ের শোনা কই। বাবা পুতের বইয়ের শোনা পুতের বইয়ের কাছে আছে বাবা। ওনারা কালকে সন্ধ্যার দিকে চলে গেছে। বলছি মুখ বাঁধা থাকলো, আমরা যাওয়ার পর কোন রকম কোন আওয়াজ শুনতে পাই না। বাবা আমি কিচ্ছু বলবো না, তোমরা চলে যাও, কিচ্ছু বলবো না, দেরি হবো না, যাও তোমরা চলে যাও। এই 5 মিনিট যাওয়ার 5 মিনিট পর 5-6 মিনিট পর আমরা বের হয়েছি, চিল্লাপাল্লা করেছি। আচ্ছা, মানে প্রথমে আপনাকেও তো হাত বাঁধছিল? হ্যাঁ, আমাকে আগে বাঁধিছে, আমাকে আগে বাঁধিছে। ওই রুমে আমি ছিলাম। আমি বলেছি বাবা আমাকে রুন্নাটা দাও, বাবা রুন্না দিল না। এই জায়গাতে একটা মারলো, মারার পর আরেকজন বললো আমাকেও মারবো না, আমাকে রুন্নাটা ওরাই করে দিল। সবার কথাই কি উল্টা পাল্টা না? আমাদের আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা হই বাবা, তেকরিমেকি কথা। মানে এরকম কথা আগে থেকে শোনেননি? মানে তাদের মনে হচ্ছে যে এলাকার ছেলে পেলে এরকম মনে হয়? আমি আমি ঘুমে আসি বাবা, আমি ঘুমে আসি তো উঠে দেখি আতঙ্কে সব লাইট দিছে এইরকম। আমি স্বপ্নে কিছু দেখেছি নাকি? তারপরে আমি উঠলাম, উঠে কে বাবা তোমরা? বাবা এক আওয়াজ করবি না। আর এইরকম কে দাল এলে এইরকম এই জায়গার 3 জন এই জায়গা থেকে ঘেরা উঠে ফিরছে। আর আমার হাজবেন্ড কেতা মুড়ে এসি চলেছে, চুপ করে আসো। এখন জানা পাইনি নাকি আমি সব পাও দিয়ে খেলা দিন, তুমি কোনো আওয়াজ জান করো না, কোনো আওয়াজ করার দরকার না, যা করে করি। মনে মনে কতজন ছিলেন? আমরা 4 জন ছিলাম। কাজের নিয়ে একটা ওই ড্রয়িং রুমে ছিল, আর আমরা এতে 2 জন ওই রুমে, আর এতে 1 জন এই রুমে। উপরে কে আছে? উপরে কেউ নেই বাবা, উপরে কেউ নেই। ওরাই বলতেছে উপরে কে আছে? উপরে কে আছে? কেউ নেই বাবা উপরে। আমি ভালোভাবে ভদ্রভাবে ভাষা বলছি, আমি কখনো ওর সাথে দুরুসাই করিনি, যাতে আমাকে যদি না মারে। তাদের হাতে অস্ত্র ছিল এবং 10-12 জন গ্রিল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে তারপরে আমাদের এই হাত পা বাঁধে রেখে তারা আমাদের নির্যাতন করে এবং আমার রুম থেকে এবং আমার ভাবির রুম থেকে প্রায় 72 লক্ষ টাকা এবং 30 ভরি স্বর্ণ তারা ছিনিয়ে নিয়ে যায়। এবং তারা আমাদের উপর অতিরিক্ত নির্যাতন করে এবং অস্ত্র সহকারে রিভলভার, রামদা এবং ওই রডের মতন চিকন রড ছিলেলা এগুলো নিয়ে তারা আসছিল। এবং আমাদের হাত বেঁধে মুখ বেঁধেছে এবং মুখের মধ্যে সিরা কাপড় টাপড় দিয়ে বন্ধ করে এবং আমাদের ঢাকে রেখে তারা আমাদের অতিরিক্ত নির্যাতন করে এইসব জিনিসপত্র তারা নিয়ে চলে গেছে। রিং পায়ে আমি এখানে আসছি, আমার ভাগনার বাড়ি আসি, তো শুনি যে আমার ওই মানে আপা কাটতে লাগলো। আমার আপা বলতেছে আমার পিঠে কয়েকটা বাড়ি মারছে ভাই, আমার এলা দেখতে তুই আসছিস, আমার সব নিয়ে গেছে ভাই। এই কথাগুলো বলে আমার কাঁদে উঠলো। আমি আমার এই মানে দুলা ভাইয়ের ছোটো ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কেমন অবস্থায়, কী অবস্থায় ছিলেন? করছে যে আমি রাত ওই 2টার আগে ঘুম থেকে উঠে দেখি যে হলো লাইটটা বন্ধ। লাইট বন্ধ কেন? আমি মূল ফটক খুলে ও যায় সে লাইটটা দিয়ে সে যথারীতি আবার ঘুমাতে আসার পূর্বেই থম করে একটা শব্দ পায়। সে মনে করছে যে ওই বাড়ির কিছু হলো নাকি, সে কিছু না ভাবে আবার মনে করছে যে আবার মূল ফটকটা লাগাই দিয়ে সে হলো যথারীতি তার ঘরে আসে, সে শুয়ে পড়ছে। তার ঠিক 30 থেকে 35 মিনিট পর এই গ্রিলটা কাটা, যে জায়গায় গ্রিলটা কাটাটা হয়ে গেছে, সেখান থেকে ওই দিক দিয়ে কীভাবে ঢুকছে এখন তারাই ভালো জানে।
আর ওই ফটক দিয়ে ঢুকে মূল ফটকটা আবার ওই 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 ড্রয়িং রুমে খুলে দেয়, ওই দিক দিয়ে 6-7 জন আসে ওই মানে সামনেই ওখানে যখন হলো ইয়া থাকে, ওই যে মানে আয়াটা আছে কাদের মেয়েটা, তাকে আগে ধরে, তাকে বলে যে বাবা তোমার এলা কে, তো বলে যে আমরা কিন্তু ডাকাত দল আসছে, এরকম কথা বলে, সে মেয়েটা বললো আর কি। এই তখন বলতে বেশি কথা বললে কিন্তু তোমাকে জবাই করবো, হাত পা সাপটে বাঁধে। আমার ওই মানে ভগ্নিপতির ছোট ভাইকে যায় তো বললো, মানে সরাসরি যায় ওই ঘরে, মানে কোনো দরদারি মানে বাড়ির মধ্যে তারা মানে চিটকি দিয়ে ঘুমায় না, তাকে যায় প্রথমে ধরে তারপরে মানে প্রথমে বাচ্চা হলো আমার ওই ভাইয়ের হলো ওয়াইফকে, বলছেন দুটো হাত বেঁধে দুবারই মারছে, তারপর আমার ওই ভাইকে মানে বাঁধে হলো মানে শক্ত করে বাঁধে খাটের উপর ফেলে দিয়ে ওনাকে বলছে যে হলো কাঁথা ছিল, কাঁথা দিয়ে তাকে ঢাকায় রাখছে। বলছে ভাই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে দয়া করে হলেও একটু নাকের একটা মানে নিঃশ্বাস নেওয়ার জন্য একটু জায়গা করে দেয়। তো তখনই 2 ঘুষি দেয়, মানে বাড়িও মারে, আমার ওই বোনটাকেও মারে। তারপরে কিছুক্ষণ পর ওখান থেকে টাকা পয়সা নেওয়ার পর মানে আমার আপা মূল ঘরে তার তিনি ঘুমিয়ে আসেন, টেডি পায় নাই, ওনাকে আসে যখন টানে তুলে মানে ওই তো পিঠে দাম করে কয়েকটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পর বলে যে তোমার হুতের মানে ছেলের ওই মানে বা বইয়ের অলঙ্কারগুলো কোথায়, বলছে ভাই এলাদের নাই, আর যে ওরা নিয়ে তো ঢাকায় চলে গেছে কাল রাতেই, আর কি আছে সেটা দাও। এই যা বলছে আমার ভাগনা যথারীতি আমাকে ফোন করে জানাইলো, সকালবেলা আমি জানছি যে 72 লক্ষ টাকা সে রাখছে, ওর চাচাকে দিয়ে রাখছে। আর ওই স্বর্ণ অলঙ্কার দেখলাম সিটে মিটে দেখলাম আছে, এগুলো তো আছেই। তারপরে মানে এই বাড়িতে অনেকেই এই বাড়ি ও বাড়ি মানে মানে ওই ভাই ছোট ভাই মানে ওই বোনের কিছু অলঙ্কার এই বাড়িতে রাখা আছে, সেগুলো নিয়ে গেছে। মোট কত টাকা? মোট মনে করেন যে টাকা 72 লক্ষ, আর স্বর্ণ অলঙ্কার হবে 25 থেকে মানে 30 ভরি হবে আর কি, কিন্তু টাকার পরিমাণটা এত টাকা কোথা থেকে আসলো? এই টাকাটা শোনেন, আমার ভাগনা যতগুলো কাজ করে, সে একটা চাউলের ব্যবসাও করে, সে বাংলা লিঙ্কে চাকরি করে, একটা কোম্পানিতে আছে, সে গরু তার খামার আছে, তার বাবা সোনালী ব্যাংকের একটা এজেন্ট ছিলেন, অফিসার ছিলেন, মানে তারা খুঁটে সংসারটাকে এত বড় করছে আর কি। আহামরি আমার ভাগনাদি করছে এটা নয়।